দুই ধরনের পিঠা দিয়ে বিকেলের নাস্তা, সাথে ঝাল ঝাল চিংড়ি মাছের দিয়ে ভর্তা, আর সাথে কাসুন্দি দিয়ে পিঠা। কিভাবে সবকিছু করলাম চলো দেখি। হ্যালো এভরিওয়ান, আমি তানজিলা, তোমরা দেখছো আমার ইউটিউবে ভিডিও। তো বলেছি তো আজকে দুই ধরনের পিঠা বানাবো, এর জন্য কিন্তু এই ব্যাটারটা আমি তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি চলো বলি। আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো, তারপর ব্লেন্ডারে দিয়ে পরিমাণ মতো পানি আর স্বাদ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়ে 2 থেকে 3 ঘন্টা আমি এটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি পিঠা বানানো শুরু করে দিয়েছিলাম। এখানে একটা ছোট কড়াই নিয়েছি, তার ভিতরে কিন্তু ব্যাটারটা দিয়ে একটা বাটি দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এদিকে হচ্ছে আমি ঝাল ঝাল যে চিংড়ি মাছের ভর্তাটা বানিয়েছিলাম, তার জন্য এখানে কিন্তু অনেকগুলো শুকনো মরিচ আর কাঁচা মরিচ তেলে কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপর হচ্ছে হালকা তেলে পেঁয়াজ আর রসুনটাও কিন্তু আমি ভেজে নিব। সব কিছু উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছ, এখানে চিংড়ি মাছগুলো একদমই ছোট ছোট চিংড়ি মাছ, যে শুটকি যে চিংড়িটা হয় সেটারই কাঁচাটা, সেটাই হচ্ছে আমি ভেজে এরকম করে নেব। কিছু উঠিয়ে তারপর কিন্তু একটা পাটায় আমি সব কিছু ঢেলে নিলাম। তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো আমি বেটে নেব একসাথে। দেখো, পাটায় বাটা ভর্তাই কিন্তু সব থেকে মজার হয়। যতই ব্লেন্ডারে করো না কেন, ওটাই কিন্তু একটা আঠালো ভাব হয় না। পাটায় বাটলেই কিন্তু আঠালো একটা ভাব হয়, আর খেতেও খুব মজার হয়। জানো তো, এটা বানানোর সময় আমার হাত খুবই জ্বালা করছিল, কারণ কাঁচা মরিচগুলোয় অনেক ঝাল, শুকনো মরিচগুলোয় অনেক ঝাল। যাই হোক, তাই দিয়ে কিন্তু ভর্তাটা আমি বানিয়ে নিলাম, আর খেতে কিন্তু সেই মজার হয়েছিল। এখানে আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে, আর চিতই পিঠাও কিন্তু একটা বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি ডোসা বানাচ্ছিলাম, কারণ আমি হচ্ছে চিতই পিঠা ভালো পছন্দ করি, আর ও হচ্ছে ডোসাটা ভালো পছন্দ করে। তাই আজকে 2 ধরনের পিঠাই একসাথে বানালাম, কারণ আমি যদি শুধু চিতই পিঠা বানাতাম ও তাহলে অতটা খেত না, আর শুধু ডোসা বানালে আমি আবার অতটা খেতাম না। তাই দুজনের পছন্দকে প্রাধান্য দিয়ে 2 ধরনের পিঠাই আমি বানিয়ে নিলাম। এটাই হচ্ছে করা উচিত, তাই তো? তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের ভিতরে কে কে চিতই পিঠা পছন্দ করো আর কে কে ডোসা খেতে পছন্দ করো, চাইলে কিন্তু কমেন্টে বলতে। আজকে তোমরা বিকেলের নাস্তায় কি তৈরি করেছো চাইলে কমেন্টে বলতে পারো। দেখি কার নাস্তার সাথে কার নাস্তা মিলে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এই যে দেখো, আমি সবগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি। আমি কিন্তু চিতই পিঠা 2টো বানিয়েছিলাম, কারণ বেশি বানাইনি, আমার 2টোই হয়ে যাবে। চিতই পিঠার উপরে কিন্তু আমার ঝাল ঝাল ভর্তাটা আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে এটা খেয়ে নেব। তো চলো দেখি কেমন লাগে। খেতে কিন্তু বেশ মজার হয়েছে, আর ঝাল ঝাল ভালোই লাগলো। চলো তো ডোসা দিয়েও একটু খেয়ে দেখাই। ও, এখানে কিন্তু আমার একটু উপরে হচ্ছে ডাল রান্না করেছিলাম, সেটা দিয়ে একটু ডোসা খেয়ে নিলাম। বাহ, ভালোই লেগেছিল। তো চলো এবার ডোসা দিয়ে হচ্ছে ভর্তাটাও খেয়ে নিই। আর ভর্তাটা যে কি মজার হয়েছে, তোমরা কিন্তু বাসায় ট্রাই করো। আর আমি জানি তোমাদের অনেকেরই চিংড়ি মাছের ভর্তা ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টে বলতে পারো। চিতই পিঠার সাথে আমার সরিষা ভর্তাটা খুব ভালো লাগে। আজ সরিষা ছিল না, তাই হচ্ছে কাসুন্দি দিয়ে ট্রাই করেছিলাম, বেশ মজার লেগেছিল। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।